আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। জুলাই জাতীয় সনদকে ঘিরে সম্ভাব্য গণভোটে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, গণভোটে সরকারের পক্ষ নেওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করেছেন তাদের গণভোট সম্পর্কে ধারণা সীমিত। বিশ্বের বিভিন্ন দেশে গণভোটের সময় সরকার হ্যাঁ বা না যে কোনো একটি অবস্থান স্পষ্টভাবে নেয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। 16 জানুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেহেতু সংস্কারের পক্ষে, তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তার ভাষায় এই গণভোট মূলত একটি সমষ্টিগত সংস্কার প্যাকেজ, যার লক্ষ্য ভবিষ্যতে দেশের স্বৈর শাসন কিংবা অপশাসনের পুনরাবৃত্তি ঠেকানো। প্রেস সচিব আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ থাকলেও এবার জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সরকার তার কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করবে যে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি চূড়ান্ত এবং পোস্টাল ব্যালট সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এখন কেবল 12 ফেব্রুয়ারির ভোটের অপেক্ষা। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো রিকনসিলিয়েশন বা সমঝোতার আলোচনা হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বক্তব্য কি কেউ শুনেছে? তার মতে, যারা শহীদের রক্ত নিয়ে উপহাস করে তাদের জন্য সমাজে কোনো জায়গা নেই। বিএনপি নেত্রী রুমিন ফারহানার নির্বাচনী আশঙ্কার জবাবে শফিকুল আলম বলেন, এই আশঙ্কা ভিত্তিহীন। সরকার তার কাজের মাধ্যমে প্রমাণ করবে যে নির্বাচন নিরপেক্ষ হবে। একই সঙ্গে যমুনায় তারেক রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করে বলেন, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মাজার জিয়ারত শেষে তিনি মাজার প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।